চট্টগ্রাম বন্দর নগরীতে এখন বিভিন্ন জায়গায় আমরা দেখেছি ব্যাংকের ছাতার মতো যে সেবামূলক প্রতিষ্ঠান নামে যে আমরা দেখেছি হাসপাতালগুলি গড়ে উঠেছে। সেখানে আমরা যদি একটু বলি, মেট্রোপলিটন হাসপাতাল, মেডিকেল সেন্টার, রয়্যাল হাসপাতাল এবং সিএসসিআর এবং পপুলার, তারপরে ইপিক এবং সেভরন এবং চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতাল এবং ম্যাক্স হাসপাতাল, সেখানে আমরা দেখেছি এই জায়গাগুলিতে পর্যাপ্ত পরিমাণ যে পার্কিংয়ের ব্যবস্থা সেটি রাখেনি। আজকে চট্টগ্রাম সিডিএস চেয়ারম্যান বেলায়েত হোসেন তিনি সরঞ্জনে এসেছেন, এসে তাদের সাথে কথা বলেছেন, বসে তাদেরকে 30 দিনের মধ্যে, 30 কর্মদিবসের মধ্যে তাদের যে পার্কিং ব্যবস্থা সেটিকে সঠিকভাবে উপস্থাপন করতে না পারলে আইনগতভাবে চট্টগ্রাম সিডিআর চেয়ারম্যান বেলায়েত হোসেন তিনি তাদের কঠোর ব্যবস্থা নেবেন বলে জানিয়ে দিয়েছেন। এবং তাদের যে ম্যাপ, সেখানে ন্যাশনালের ম্যাপের মধ্যে আমরা দেখেছি 90% কাজ তারা শেষ করলো সিডিআর আইন মেনে, 80% কাজ তারা করেনি, তারা সেটি থেকে বিরত রয়েছেন এবং কোথাও কোনো পার্কিং ব্যবস্থা রাখে নাই। এবং যে রোগীর গাড়িগুলি রাস্তার মধ্যে আসে আমরা দেখি সন্ধ্যা 4টার পরে, সেগুলি রাস্তার মেইন রোডে পার্কিং করলে পুরো চট্টগ্রাম জুড়ে জ্যাম জট হয়ে যাচ্ছে। সেই জ্যাম জটের একটু যদি আমরা ধারণা দিয়ে থাকি, সেটি চট্টগ্রাম জিসি মোড় থেকে একেবারে শুরু করে মেডিকেল একদম ইপিক চকবাজার, তারপরে গোলদার, তারপর আমরা যদি চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতাল, মেডিব্যাগ, সেগুলি একদম পুরোপুরি জ্যামে ভর্তি হয়ে থাকে। রোগীদের যে আসবে এখানে ভর্তি হবে তাদের গাড়ির পার্কিং দিতে হবে, তারপর যে সামনে জায়গা থাকতে হবে, তারপর যে অগ্নি নির্বাপক ব্যবস্থাটা ভালো হতে হবে, তারপর যে ভূকম্পনের যে ঝুঁকি আছে সেটার ব্যাপারেও সার্টিফিকেট থাকতে হবে, পরিবেশের সার্টিফিকেট থাকতে হবে, টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলা। সর্বোপরি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নয়মানি সারা বাংলাদেশে এখন থেকে যত ভবন হবে একটা ছাড়পত্র দিবে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট। সেটার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় আইনমন্ত্রী এবং মাননীয় গণপূর্ত মন্ত্রী 3 সদস্যের একটা কমিটি ক্যাবিনেট থেকে করে দেওয়া হয়েছে। তারা আগামী 10 দিনের ভিতরে একটা রিপোর্ট দেবে, সেই মোতাবেক এটা আইনে পরিণত হবে। কাজেই এখন থেকে আমরা মনে করি যেই বা যারা যেটাই করেন না কেন, চট্টগ্রামে যারা তারা উন্নয়ন কর্তৃপক্ষের যে আইন কানুন সেটা মেনে আপনারা আপনাদের ভবন তৈরি করেন, যাতে করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কার্যকরী এখানে বাণিজ্যিক রাজধানী করার জন্য একটা সবুজ নান্দনিক শহর করতে চাই। সেই সবুজ নান্দনিক শহর করার দায়িত্ব আমাদের সকলের, 70 লক্ষ মানুষের। যেখানে সিঁড়ি এবং লিফট, সেখানে সিঁড়ি লিফট নাই, অন্য জায়গায় চলে গেছে। আর সবচেয়ে বড় প্রবলেমটা হলো একটা পূর্ণাঙ্গ জায়গাটাকে প্ল্যান করে আমাদের কাছে অনুমতি দিয়েছে, সেখানে হাফ অংশ বিল্ডিং করা হয়েছে। আর কি স্ট্রাকচারালি এটা সেফ না বিল্ডিংটা। তো তারপরে আমরা যেহেতু আমরা চাচ্ছি যে এত বড় একটা বিল্ডিং এর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে কিভাবে এটাকে সমাধান করা যায়, এই কারণে আমরা আগামী সোমবার দিন সকাল 10টার সময় ওনাদের ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট আমাদের অফিসে যাবে সিডিএতে, আমরা বলবো ওনাদের সাথে, আমরা চেষ্টা করবো এটাকে একটা রাখার ব্যাপারে যদি পারা যায় চেষ্টা করবো। কোর্টের স্টে অর্ডার ছিল, পার্শ্ববর্তী ব্যক্তির সাথে ওনাদের একটা অভিযোগের পরিপ্রেক্ষিতে হাইকোর্টে বিষয়টা গড়ায়। সেখানে একটা স্টে অর্ডার থাকার কারণে সিডিএ পরবর্তী আর কোনো অ্যাকশনে যেতে পারেনি। এটাই হলো যে সর্বশেষ অবস্থা। আসলে এরপরে তো হঠাৎ করেই ওনারা, যেহেতু এটা ঘেরা দেওয়া ছিল, এটা হঠাৎ করেই তারা এখন ওপেন করছে। এটা আমরা স্যারের নেতৃত্বে, আমাদের চিফ স্যারের নেতৃত্বে আমরা যে বিষয়গুলি দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা করব। অপরিকল্পিত হাসপাতালগুলি নির্মাণের ক্ষেত্রে তারা তাদের পার্কিং রাখে নাই এবং ছোটোখাটো কিছু পার্কিং রেখে তাদের নিজস্ব ডক্টরের জন্য, কিন্তু সাধারণ রোগী যে ট্রিটমেন্ট নিতে আসবে তাদের যে একটা সেবার মান মাথায় রেখে তাদের পার্কিংয়ের ব্যবস্থা করবে, সেটি থেকে তারা উদাসীনতার পরিচয় দিচ্ছেন। সেটি চিডিও চেয়ারম্যান তাদেরকে 30 কর্মদিবসের মধ্যে পার্কিংয়ের ব্যবস্থা না করলে আইনানুগ ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। চট্টগ্রাম বন্দর নগরী থেকে মামুন আহমেদ, বীর চট্টলা টিভি। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel